तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। হঠাৎ জিমিন বলে, এই দাঁড়া দাঁড়া, তোর রিংটা কই? সবাই থেয়ংয়ের হাতের দিকে খেয়াল করে, দেখে সত্যি সেখানে তার রিংটা নেই। সবাই বলে, আরে তাই তো, রিংটা কই তোর? থেয়ং থতমত খেয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। আর রিংটা খুঁজে পাচ্ছি না আমি। জিমিন বলল, খুঁজে পাচ্ছিস না? নবাব ছেলে, একবার রিং হারিয়ে রিহার্সাল রুম চিল্লায় মাথায় উঠেছিলি। জিন বলল, হ্যাঁ, আমরা 3 ঘন্টা ধরে তোর রিং খুঁজেছিলাম, পরে বাড়ি গিয়ে বালিশের নিচে পেয়েছিলিস, মনে আছে? জাংকুক অবাক চোখে বলল, আর এইবার তো কিছুই বলিসনি। ইয়ঙ্গি বলল, ব্যাপার তো বুঝলাম না, বল তো কি হয়েছে? থেয়ং বলল, উফ, সত্যি খুঁজে পাচ্ছি না, কাল থেকেই পাচ্ছি না। আচ্ছা শুন না, আজ রাতে সবাই লাইভে যাব, ওকে? নামজুন বলল, ঠিক আছে। টাইম স্কিপ। এদিকে লুজিয়ার এইচএসসি পরীক্ষা হয়ে যায়, রেজাল্টও বের হয়ে যায়, তবে এইবার সে গোল্ডেন প্লাস পায় না। এই নিয়ে বাবা মা একটু রেগেই আছে লুজিয়ার উপর। বাবা বলল, তুমি গোল্ডেন পাওনি কেন? লুজিয়া বলল, বাবা আসলে, বাবা কথা শেষ করার আগেই বলল, আসলে কি বলবে, কিসের অভাব রেখেছি আমি? টিউশনি দিইনি, কলেজে যেতে দিইনি, নাকি বই কিনে দিইনি? যখন যা চেয়েছো দিয়েছি, আর তোমার রেজাল্ট এমন কেন? লুজিয়া বাবার চিল্লানো শুনে ভয় পেয়ে যায়। লুজিয়া মাথা নিচা করে বলে, আর হবে না বাবা। বাবা বলল, না না, এইভাবে চলতে পারে না, এমন করলে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব। লুজিয়া বলল, বাবা প্লিজ, আমি বিয়ে করব না। বাবা বলল, তুমি ভালো করে পড়বে না, ফোন নিয়ে পড়ে থাকবে, এমন রেজাল্ট নিয়ে আসবে, আমি তোমাকে কি করব বলো তো? লুজিয়া কান্না করে বলল, আমি পড়বো বাবা, সত্যি, আমি বিয়ে করব না, প্লিজ, বলে দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। লুজিয়া বিটিএস মেম্বারদের ছবি বের করে সেখানে হাত বুলিয়ে কেঁদে ফেলে। মনে এক অদৃশ্য ভয় জন্ম নিয়েছে তার, বিয়ে হলেই তো এই 7 ছেলেকে হারিয়ে ফেলবে সে। লুজিয়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। টাইম স্কিপ। লুজিয়া ঘুম থেকে উঠে অনলাইনে গিয়ে দেখে বিটিএস লাইভে এসেছে। সে সবাইকে দেখে, বিশেষ করে থেয়ংয়ের দিকে ফোকাস বেশি যায় তার। থেয়ংকে দেখা মাত্রই লুজিয়ার মনটা ভালো হয়ে যায়। এর ভেতর বাংলাদেশ থেকে বেশ কিছু কমেন্ট ওরা দেখে। যাহোক কমেন্ট করছে, এই গাইজ আমি বাংলাদেশ থেকে, বলতেই থেয়ংয়ের ভেতরটা ধুকধুক করে ওঠে। সে ল্যাপটপের কাছে এসে বসে কমেন্টগুলো দেখার জন্য। আরও একজন আর্মি বলল, তোমরা এসেছিলে, আমি প্রোগ্রামটা মিস করেছি। জিমিন বলল, সো স্যাড। আরেকটা আর্মি বলল, প্লিজ তোমরা আবার এসো না। নামজুন বলল, ওকে ওকে, আমরা চেষ্টা করব। বাংলাদেশ থেকে কমেন্ট আসা মাত্রই থেয়ং একটু মনোযোগ দিয়েই দেখে। লুজিয়া অনেকগুলো কমেন্ট করে, কিন্তু ওরা একটা কমেন্টও পড়ে না। লুজিয়া রেগে বলল, সারা বাংলাদেশকে দেখতে পাচ্ছে আর আমাকে দেখতে পাচ্ছে না, অসহ্য। লুজিয়ার বাড়ির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়, কিন্তু লুজিয়ার মন থেকে থেয়ংয়ের ভাবনাটা, স্বপ্নটা যেন বেড়েই চলেছে, সেটা আর কমার নামই নিচ্ছে না। টাইম স্কিপ। 1 বছর পার হলো, লুজিয়া অনার্সে ভর্তি হয় সেই কলেজেই। লুজিয়া তার বাবাকে একদম রাগাতে চায় না, তাই পড়াশোনাটা ঠিক মতোই করছে। কলেজের একটা ছেলে লুজিয়ার সাথেই পড়ে, সে কখনো লুজিয়ার সাথে কথা বলেনি। ছেলেটা লুজিয়াকে 2 বছর যাবৎ ফলো করছে। কথা বলার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়, তাই আর এগিয়ে যায়নি।
এদিন খুব বৃষ্টি। লুজিয়া কলেজের বারান্দার দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। ছেলেটা লুজিয়াকে একা দেখে এগিয়ে যায়। ছেলেটা মুচকি হেসে বলে, হাই। লুজিয়া ছেলেটার দিকে তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো এবং বলল, হাই। ছেলেটি বলল, আমার নাম প্রতীক। লুজিয়া বলল, ও। প্রতীক বলল, তোমাকে একটা কথা বলার ছিল। লুজিয়া বলল, বলো। প্রতীক বলল, তুমি যদি ফোন ছেড়ে আমার দিকে একটু তাকাতে আমার বলতে সুবিধা হতো। লুজিয়া বলল, আমি শুনছি, বলেন না। প্রতীক বলল, আমি তোমাকে পছন্দ করি। লুজিয়া চমকে তার দিকে তাকায়। হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি বলার সুযোগ হয়নি কখনো। লুজিয়া বাইরে তাকিয়ে বলে, বৃষ্টি থেমে গেছে, আমার বাড়ি যেতে হবে। তাকে আর কথা বলার সুযোগ না দিয়ে লুজিয়া নিজে চলে যায়। লুজিয়া প্রতিদিন কলেজে যায়, কিন্তু ছেলেটাকে দেখলেই সে ইগনোর করে। ছেলেটা এটা বুঝে। একদিন লুজিয়াকে নিতে বাড়ি থেকে কোনো গাড়ি আসে নাই, আর কোনো অটোরিকশাও ছিল না, তাই হেঁটেই সে কিছুটা এগিয়ে যাচ্ছে। সেই সময় প্রতীক ও তার কিছু ফ্রেন্ড মিলে যাচ্ছে সেদিক দিয়ে। যেতেই লুজিয়াকে দেখে। তার একটা বন্ধু বলে উঠল, প্রতীক, এইটা সেই মেয়ে না? প্রতীক বলল, ওর গাড়ি মনে হয় আজ নিতে আসেনি, চল তো। বলে বাইক সাইডে রেখে গেল তার কাছে। প্রতীক বলল, হাই লুজিয়া। লুজিয়া কথা না বলে হেঁটে যাচ্ছে। আরে লুজিয়া বলে সামনে দাঁড়ালো। লুজিয়া বলল, কি চাই? প্রতীক বলল, তোমার গাড়ি আসেনি? লুজিয়া বলল, না। প্রতীক বলল, ও ও আমার ফ্রেন্ড নীল, আরিফ, আসিফ। নীল বলল, হাই। লুজিয়া একটু বিরক্ত নিয়েই বলল, প্রতীক বলল, আচ্ছা সেদিনে কথা নিয়ে কিছু বললে না তুমি? লুজিয়া বলল, কি কথা? প্রতীক বলল, ওই যে আমি তোমাকে লাইক করি বিষয়টা নিয়ে। লুজিয়া কিছু সময় চুপ থাকে এবং বলে, আমি এইগুলো পছন্দ করি না। প্রতীক বলল, কেন? লুজিয়া বলল, পছন্দ করি না, ব্যাস। প্রতীক বলল, কেন? আমি কি দেখতে খারাপ? আমি কি আনস্মার্ট? লুজিয়া বলল, আমাকে প্লিজ বিরক্ত করেন না। প্রতীক বলল, আমাকে কারণটা বলো। লুজিয়া বলল, আমি অন্য কাউকে পছন্দ করি। প্রতীক অবাক হয়, সাথে ফ্রেন্ডরাও। প্রতীক বলল, লুজিয়া, আমি তোমাকে 2 বছর থেকে ফলো করি, আমি কখনো কারোর সাথে তোমাকে দেখিনি, তাহলে সে কে আমাকে বলো। লুজিয়া বলল, আমি প্রয়োজন মনে করি না, রাস্তা ছাড়ুন। প্রতীক বলল, না, তোমাকে বলতে হবে। লুজিয়া রেগে গিয়ে বলে, আমি থেউংকে পছন্দ করি। প্রতীক বলল, থেউং? থেউং কে? লুজিয়া বলল, তোমার জেনে লাভ নাই। প্রতীক বলল, না, আমি জানতে চাই, সে কে, আমাদের কলেজের? লুজিয়া বলল, উফ, সে বিটিএস ব্যান্ডের সদস্য, থেউং। প্রতীক তাকিয়ে থাকে, কিন্তু বাকি ওরা 3 বন্ধু অট্ট হাসি দেয়। প্রতীক বলল, তুমি কি পাগল? ওর সাথে তোমার কখনো দেখাই হবে না। ও কোথায় আর তুমি কোথায়? তুমি ওর ভালোবাসা কখনো পাবে? তুমি ছাড়াও বিশ্বে আরও কোটি কোটি ফ্যান, অনেক মেয়ে ওরে ভালোবাসে, সেখানে তুমি কিছুই না। আর যদিও সে তোমাকে দেখে বা কথা বলে, তার মনেও থাকবে না। ভালোবাসা তো দূরের কথা। লুজিয়া বলল, আমি কখনো বলেছি আমাকে ভালোবাসতে হবে? আমি ওরে ভালোবাসি, এতটুকুই যথেষ্ট। প্রতীক বলল, তোমার নিজের মাথার চিকিৎসা করো, বলে ফ্রেন্ডের সাথে চলে গেল। লুজিয়া রেগে চলে গেল। লুজিয়া পরের দিন কলেজে আসতেই সবাই ওর দিকে আর চোখে তাকায়, সবাই হাসে। লুজিয়ার কাছে বিষয়টা খুব বিরক্ত লাগে। লুজিয়া মাহির জন্য ওয়েট করে। মাহি একটা রুম থেকে বের হয়। লুজিয়া বলল, কই ছিলি মাহি তুই? কতক্ষণ ধরে ওয়েট করছি, আর তোর চেয়ারের এই হাল কেন? মাহি বলল, লুজিয়া, কাল কি হয়েছিল? লুজিয়া বলল, কেন, কি হয়েছে? মাহি ফোনটা দেখায়, এই দেখ। লুজিয়া ফোনে দেখে তাকে নিয়ে ট্রল বানিয়েছে। থেউং দাঁড়িয়ে আছে। লুজিয়া থেউংয়ের কাছে ভালোবাসা চাইছে। আবার লুজিয়া থেউংকে বলছে, আমাকে বিয়ে করো। থেউং লুজিয়াকে লাথি দিচ্ছে।
এমন আরও অনেক ট্রল করেছে তাকে নিয়ে। লুজিয়ার চোখে পানি চলে আসে। সে ক্লাসে ঢুকলে ছেলেরা বলে, দেখ দেখ থেয়ংয়ের লাভার এসেছে বলে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে। মাহি বলল, চল আমার সাথে বলে বাইরে নিয়ে যায়। লুজিয়া প্রতীককে খুঁজে কিন্তু পায় না। লুজিয়া কান্না করছে। মাহি বলল, লুজিয়া কান্না করিস না প্লিজ। লুজিয়া তার হাতের রিংটা চেপে ধরে আছে। মাহি বলল, দেখ জানিস তো মানুষ হাসার জন্য একটা টপিক পেলেই হয়, তুই যদি কান্না করিস ওরা আরও আশকারা পেয়ে যাবে। লুজিয়া বলল, ওরা আমাকে সবার সামনে হাসির পাত্রী বানিয়ে দিল, আমি বোধহয় আর কলেজে আসতে পারবো না। মাহি বলল, আমি কিভাবে থাকবো? লুজিয়া চোখ মুছে বলল, না আমি আর কলেজে আসবো না, এই কলেজ চেঞ্জ করব আমি। মাহি বলল, আমাকে একা করে দিবি? লুজিয়া বলল, তুই আমার 2 নাম্বার চান না? আর আমার জানি থাকবে, কিন্তু আমি এই কলেজে আসতে পারবো না বলে কলেজ থেকে বের হয়ে যায়। বাসায় গিয়ে বাবাকে লুজিয়া বলে, বাবা আমি কলেজ চেঞ্জ করতে চাই। বাবা বলল, কেন? তুমি ঢাকার সবচেয়ে ভালো কলেজে পড়ো। লুজিয়া বলল, বাবা প্লিজ, আমি সে কলেজে পড়তে চাই না, আমাকে জোর করো না। তাছাড়া ওই কলেজেই যে পড়াশোনা হয় আর কোনো কলেজে পড়াশোনা হয় না এমন তো না, তাই না? আমি অন্য কলেজে পড়বো। বাবা খুব অবাক হয়। রাতে লুজিয়ার মা লুজিয়ার বাবাকে বলছে, তুমি এত ভেবো না গো, লুজিয়া হয়তো এমন কোনো সমস্যা হচ্ছে সেখানে, তুমি লুজিয়ার কথা শোনো। বাবা বলল, ভাবছি কলেজে গিয়ে খোঁজ নিব। মা বলল, আমি ভাবছি কি এমনও তো হতে পারে যে কোনো ছেলে ওরে জ্বালাচ্ছে, এটা কলেজ হয়তো জানে না। বাবা বলল, তাহলে স্যারদের সাথে কথা বলবো। মা বলল, না দরকার নেই, আমি বলি কি মেয়ে আমাদের বড় হচ্ছে, আর লুজিয়াকে আমি বিশ্বাস করি, সে এমন কোনো কাজ করবে না যার জন্য আমাদের মাথা নিচু হয়, তাকে তুমি মহিলা কলেজে ভর্তি করাও। বাবা বলল, তুমি হয়তো ঠিকই বলছো, কাল আমি তো থাকবো না, তুমি ওর কলেজে গিয়ে কাগজগুলো তুলে নেও। মা বলল, ঠিক আছে আমিই যাবনি। পরদিন সকালে মা বলল, তুই রেডি হ, আমার সাথে কলেজে যাবি। লুজিয়া ভাবে, আম্মু আমার সাথে যদি কলেজে যাই আর যদি আম্মু এগুলো জেনে যায়। লুজিয়া বলল, আম্মু তোমার যেতে হবে না, আমি গিয়ে সব নিয়ে আসতে পারবো। আম্মু বলল, কেন, আমি যাই তোর সাথে? লুজিয়া বলল, মা আমি পারবো একা, বলছি তো, তুমি জেমিয়াকে স্কুলে নিয়ে যাও। লুজিয়া কলেজে গেল। প্রথমে স্যাররা বলে কেন যাবে, কী বা কারণ, লুজিয়া বলে না এবং পরে অনেক রিকোয়েস্ট করে কাগজগুলো উঠিয়ে নিয়ে বাইরে চলে আসে। মাহি বলল, তোকে অনেক মিস করবো লুজিয়া। লুজিয়া বলল, আমিও। শোন, আমরা কলেজ শেষে প্রতিদিন পার্কে আসবো, ঠিক আছে? তুই কলেজ শেষে চলে আসিস, আমরা একসাথে বাসায় যাব। মাহি লুজিয়াকে জড়িয়ে ধরে। মাহি বলল, আই লাভ ইউ লুজিয়া। লুজিয়া বলল, আই লাভ ইউ টু মাই লাভ। লুজিয়া কলেজের বাইরে চলে যেতে প্রতীক সামনে দাঁড়ায়। প্রতীক বলল, তুমি নাকি কলেজ ছাড়ছো? লুজিয়া চলে যেতে লাগে। প্রতীক আবারও সামনে গিয়ে দাঁড়ায়। প্রতীক বলল, প্লিজ লুজিয়া আমার কথা শোনো। লুজিয়া বলল, হ্যাঁ ছাড়ছি, আমি এই কলেজ ছাড়ছি। তোমার বুকটা একবারও কাঁপলো না আমাকে নিয়ে ট্রল বের করে সারা কলেজ ছড়াতে? ভালোবাসা দেখাও না? তোমাদের মতো ছেলেদের জন্য মেয়েরা কত প্রবলেম ফেস করে জানো? লজ্জা করে না তোমার? প্রতীক বলল, শোনো লুজিয়া। লুজিয়া ঠাস করে চড় লাগিয়ে দিল। আর কি চাও? হ্যাঁ, ছেড়েই দিচ্ছি এই কলেজ, নিজের বেস্ট ফ্রেন্ডকে সবাইকে ছেড়ে দিচ্ছি। ট্রল বানাবে তো বানাও। হ্যাঁ, আমি থেয়ংকে ভালোবাসি আর আমি ওরেই ভালোবাসবো। ও আমার সব কিছু, শুনেছ? ও আমার সব কিছু, যাও গিয়ে ট্রল বানাও বলে সে সেখান থেকে চলে গেল। প্রতীক পিছন থেকে বলল, আমার কথাটা একবার শুনতে, আমি এটা করিনি লুজিয়া। হ্যাঁ আমি রাগ করেছিলাম, কিন্তু আমি এটা করিনি, এটা আমার ফ্রেন্ডরা করেছে, একবার শুনতে আমার কথা। বলতে বলতে প্রতীকের চোখে পানি চলে আসলো। মাহি পিছন থেকে সবটা শুনে। মাহি বলল, তোমার ফ্রেন্ডগুলোই বা কেমন?
আমি তোমাদের কখনো মাফ করব না। শুধু তোমাদের জন্য আমার বেস্ট ফ্রেন্ড আমার থেকে আলাদা হয়ে গেল। টাইম স্কিপ। কিছুদিন পর লুজিয়া ভর্তি হলো মহিলা কলেজে। সেখানেও জুটে গেল বিটিএস ফ্যান। সে জিমিনের ফ্যান। ওর সাথেই লুজিয়ার বন্ধুত্ব হলো। এমনি মেয়েটা খুব ভালো। লুজিয়ার সাথে বিটিএস নিয়ে ভালোই গবেষণা চলে। আরও 1 বছর পার হলো। লুজিয়া অনার্স ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস পায়, পেয়ে সেকেন্ড ইয়ারে ওঠে। বাবা মা খুব খুশি। লুজিয়াও তার জীবন নিয়ে এখন হ্যাপি আছে। লুজিয়া যেন নিজের জগতেই থেউংকে আবিষ্কার করেই চলেছে। এদিকে বিটিএস প্রতি মাসে একবার হলেও লাইভে আসে, ফ্যানদের সাথে কথা বলে। কিছু সময়ের জন্য হলেও থেউংয়ের চোখ এমন একটা কমেন্ট খুঁজে যা সবার থেকে আলাদা। ওরা এই 2 বছরে অনেকগুলো প্রোগ্রাম করে, বিভিন্ন জায়গায় যায়, 4টা অ্যালবাম বের করে। ওরা বেস্ট মিউজিক ব্যান্ডের জন্য অ্যাওয়ার্ডও পায়। এছাড়া বিলবোর্ড থেকেও অনেকগুলো অ্যাওয়ার্ড পায়। সবার জীবন বেশ স্বাভাবিকভাবেই চলছে। একদিন নামজুন সবার সাথে শুয়ে শুয়ে ফোন টিপে। নামজুন বলল, এই তোরা এই ভিডিও দেখবি? মাত্র হোয়াটসঅ্যাপে দিল একজন। চেহব বলল, কই কই দেখি। সবাই এক জায়গায় হলো। ওরা কিছু ভিডিও ক্লিপ দেখছে। হঠাৎ বোরখা পরা সেই মেয়েটা। নামজুন বলল, এইটা বাংলাদেশের সেই মেয়েটা না? দেখ তো। জিমিন বলল, আরে হ্যাঁ। জিন বলল, তোদের এখনো মনে আছে? নামজুন বলল, মনে থাকবে না কেন? জাংকুক বলল, ওর চোখগুলো কিন্তু খুব সুন্দর আর মিষ্টি, আস্তে আস্তে কথা বলে ভাই, খুব ভাল লাগছে। নামজুন বলল, চাহব বলল, সে থেয়ংয়ের ফ্যান। আমাদের সাথে অল্প করে কথা বলেছে, দেখেছিস সেদিন? আর থেয়ংয়ের সাথে বাবা কত কথা। নামজুন বলল, থেয়ংয়ের তো বুক কেঁপে উঠেছিল। থেয়ং ভিডিও দেখছে আর সবার দিকে তাকিয়ে মুচকি হাসছে। টাইম স্কিপ। লুজিয়া তার নিউ ফ্রেন্ড রিয়ার সাথে সে কনসার্টের গল্প করে। রিয়াও গিয়েছিল সেখানে। রিয়া হলো লুজিয়ার বাবার ম্যানেজার রফিকুলের মেয়ে। সে অনেক গল্প। হঠাৎ লুজিয়া বলল, আচ্ছা রিয়া, তোমার বাবা তো ওদের ম্যানেজার ছিল তাই না? এর মানে ওদের কোনো একটা মেম্বারের নাম্বার তো তোমার বাবার কাছে থাকবে, রাইট? রিয়া বলল, আরে হ্যাঁ, আমি তো ভেবেই দেখিনি। লুজিয়া বলল, তুমি আমাকে নাম্বার এনে দিতে পারবে? যে কোনো একটা মেম্বারের, কিংবা শুধু থেয়ংয়ের? রিয়া বলল, আমি? বাবাকে আমার খুব ভয় লাগে। তবে বাবার এই সময় অফিস থাকে। তুমি যদি কোনোভাবে অফিসে গিয়ে রাজি করাতে পারো তাহলে মেবি কাজ হতে পারে। লুজিয়া বলল, ওকে, অফিসের ঠিকানাটা? রিয়া বলল, ওয়েট, লিখে দিচ্ছি। আর হ্যাঁ, আমার জন্য চেহবের নাম্বারটা এনে দিতে পারবে প্লিজ? লুজিয়া বলল, তোমাকে অনেক ধন্যবাদ, আমি চেষ্টা করব। লুজিয়া পরের দিন কলেজ ফাঁকি দিয়ে রিয়ার বাবা রফিক সাহেবের সাথে দেখা করতে গেল। লুজিয়া কোনোভাবে বোরখাটা মাহির কাছ থেকে ম্যানেজ করে নিয়ে চলে গেল রিয়ার বাবার অফিসে। আসতে পারি? রফিক বলল, জি আসুন। লুজিয়া ভিতরে এসেই বসে। মিস্টার রফিক একটু অবাক চোখেই দেখে। মিস্টার রফিক বলল, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? লুজিয়া বলল, বাংলাদেশে বিটিএস ব্যান্ড এসেছিল। আপনি ম্যানেজার হয়ে দায়িত্ব পালন করেছিলেন তাই না? রফিক বলল, জি, কেন? লুজিয়া হেসে বলল, বেশি কিছু না, আমার শুধু সে ব্যান্ডের থেয়ংয়ের নাম্বারটা চাই। মিস্টার রফিক বলল, মাফ করবেন, এটা আমাদের নিয়মের বিরুদ্ধে, আমরা এমন কোনো কাজ করি না, আপনি যেতে পারেন। লুজিয়া বলল, আঙ্কেল প্লিজ, আমি তো আপনার মেয়ের মতো, আমাকে এই সাহায্যটা করেন। রফিক বলল, কি? আমি কিছুই করব না, আপনি আসুন। লুজিয়া বলল, আঙ্কেল, আমি থেয়ংকে খুব পছন্দ করি, অনেক কষ্টে আপনাকে খুঁজে বের করেছি, শুধুমাত্র নাম্বারের জন্য, প্লিজ না বলেন না। রফিক বলল, আজব তো, কে বলেছে আমাকে খুঁজে বের করতে? আমি পারবো না নাম্বার দিতে। লুজিয়া সরাসরি মিস্টার রফিকের হাত চেপে ধরে এবং বলে, আঙ্কেল এত নির্দয় হবেন না, আমার কষ্টটা একটু বুঝেন। মিস্টার রফিক হাত সরিয়ে নিয়ে বলল, আমি তো বলেছি আমাদের এমন কোনো নিয়ম নেই, আপনি চলে যান। লুজিয়া বলল, আঙ্কেল আমি এই নাম্বারটা নিয়েই যাব।
মিস্টার রফিক বলল, আচ্ছা মুশকিলে পড়লাম তো, আমি কিন্তু গার্ডকে ডাকবো। লুজিয়া বলল, আঙ্কেল এমন করবেন না প্লিজ, আমাকে নাম্বারটা দেন, আপনি নাম্বারটা দিলেই আমি চলে যাব, সত্যি। মিস্টার রফিক বলল, তুমি যাবে? লুজিয়া বলল, না আঙ্কেল। মিস্টার রফিক বলল, ঠিক আছে। সিকিউরিটি বলে ডাকতে গার্ড আসে, এই মেয়েটাকে বাইরে নিয়ে যাও। লুজিয়া বলল, না আমি যাব না আঙ্কেল প্লিজ, বলে গার্ড এসে লুজিয়াকে ধরে। আঙ্কেল আমার মতো অসহায় মেয়েকে ফিরিয়ে দিচ্ছেন তো, আপনি রাতে ঘুমাতে পারবেন না, ঘুমের ভিতর আপনি আমাকেই দেখবেন। আঙ্কেল নাম্বারটা দেন, আমি থেউংকে খুব ভালোবাসি, আপনার ঘুম হবে না কিন্তু আঙ্কেল। বলতে বলতে গার্ড লুজিয়াকে নিয়ে বাইরে চলে যায়।